ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি, তারপরে পদপিষ্টের ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানাচ্ছি, বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন, জখম হয়েছেন যাত্রী। ট্রেন ধরতে গিয়ে এই হুড়োহুড়ি বেঁধে যায়। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, কি হয়েছে ঘটনা, এখন কি পরিস্থিতি? দেখো, বর্ধমান স্টেশনে তখন 6 এবং 4 এবং 7 এই তিনটে প্ল্যাটফর্মেই তিনটি ট্রেন দাঁড়িয়েছিল এবং 4 নম্বরে ছিল বর্ধমান হাওড়া মেন লাইন এবং 6 রামপুরহাট লোকাল এবং 7 ছিল আসানসোল লোকাল। এবং যেটা দেখা যাচ্ছে যে ওই তিনটি ট্রেনই যাত্রীরা যখন আসানসোল এবং রামপুরহাট লোকাল থেকে বর্ধমান হাওড়া যে মেন লাইন লোকাল দাঁড়িয়েছিল সেই মেন লাইন লোকাল ধরতে আসে, তখনই কিন্তু হড়াহড়ি লেগে যায়। এবং যেহেতু সিঁড়িটি সরু সিঁড়ি ছিল, সরু সিঁড়ি দিয়ে তখন তারা নামতে যান এবং সেই নামতে গিয়ে বিপত্তি ঘটে এবং হুড়োহুড়িতে বেশ কয়েকজন পদপিষ্ট হন এবং আহত হন। তারা 6 জনের মতো 6 থেকে 7 জন তাদের ওখান থেকে পুলিশ উদ্ধার করে, জিআরপি উদ্ধার করে এবং তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং যেটা জানা যাচ্ছে যে তাদের এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। এবং যেটা রেলের হুড়োহুড়িটা বাঁধলো কি করে মনতোষ? ট্রেন পরপর যেখানে আসার কথা, অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা, এত সরু জায়গায় এত যাত্রী অপেক্ষা করছিলেন কেন? কেউ ছিল না? কোনো পুলিশ, রেল পুলিশ তারা ছিলেন না? একদমই তাই। দেখো, এই প্রশ্ন উঠছে যে 3টি ট্রেন ছিল প্ল্যাটফর্মে এবং 3টি ট্রেন প্রায় একই সময়ে বর্ধমান স্টেশনে আসে এবং যাত্রীরা যখন এক ট্রেন থেকে আরেক ট্রেন ধরতে যায়, সেই ট্রেন ধরতে গিয়ে কিন্তু তাড়াহুড়োর মধ্যে এই ঘটনাটি ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই সময় স্টেশনে পর্যাপ্ত রেল পুলিশ ছিল না এমনটাই কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন। এবং যার জেরে কিন্তু ওখানে ভিড় সামাল দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না এবং তার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের এই মুহূর্তে সেই